দেখেন একটা ভাই রিক্সার সাথে এলইডি লাগাইছে। এখন আমরা তার কাছে শুনবো বিস্তারিত। ভাই আপনি যে এলইডি লাগাইছেন এটার প্ল্যানিংটা কি বলেন? বলতেছি আসসালামু আলাইকুম, আমি এলাম বাংলাদেশের একজন পার্সন বা জিরো কবি। আমি একজন বাংলাদেশের কবি, তো ভবিষ্যতে আমি আমার দেশ নাকি অনেক মানে ফিউচার অনেক ভালো চিন্তা করতেছি যে রিক্সার সামনে কিভাবে একটা কম্পিউটার সেট করা যায়। তাই আমি এই মনিটরের পিছন সাইড সামনে লাগাইছি। এটা আমার ছোট ভাইয়ের মনিটর নষ্ট হয়ে গেছে, পরে ব্যাক সাইড ফেলাই দিচ্ছে, আমি এটা লাগাইছি। চিন্তা হলো যে এটা আমি পুরো কম্পিউটার সেট সিস্টেম করবো, করার পরে আমার কবিতা যেন আমি ইস্কাতের বই থেকে আমি লিখতে পারি। আপনি কবি একজন কবি। আপনি একটা কবিতা বলেন। প্রতিদিন একটি সিল এসে মসজিদ মিনারের উপরে বসে, মাঝে মাঝে তাকিয়ে থাকে সিল পাখিটা আছে নাকি। পাখিটা দেখতে ভালো লাগে, বারবার দেখতে ইচ্ছা জাগে। কত সুন্দর একটি চিল, মসজিদ মিনারের সাথে আছে মিল। হেলাল কবি চিল পাখি। এটা অন্তত 5-7 বছর আগে লেখা। 5 বছর আগে লেখা কবিতাটি। আর একটা কবিতা বলেন। রিক্সা নিয়ে একটা কবিতা বলেন। না, এরকম কবিতা কাছে নেই। মসজিদ নিয়ে একটা কথা বলেন। মানে যে তাহলে মসজিদে যাইতে হবে, ভিডিও করতে হবে। মসজিদে যাবেন? আচ্ছা, আমরা মসজিদে যাচ্ছি। এখন আমরা মসজিদের কাছে যাচ্ছি। আমাদের হেলাল কবি তার মসজিদ নিয়ে কবিতাটি বলবে। দর্শক আপনারা অপেক্ষা করেন। रोम रोम भाइयों, रुको जरा सबर करो। এই আমরা মসজিদের কাছে যাচ্ছি বলছি। এখন আমাদের হেলাল কবি মসজিদে একটা কবিতা লিখছে, কবিতাটি বলবে। প্রচন্ড রোদের ভিতরে আমাদের হেলাল কবি এখন একটা কবিতা লিখছে মসজিদের সাথে। এই যে কবিতাটি এখন উনি পড়বে। টিউবওয়েল পারে ওয়ালের সাথে লেখা হয়েছে। হ্যাঁ, টিউবওয়েল পারে ওয়ালের সাথে বলেন। আজকে ফজরের নামাজ পড়ার সময় মসজিদে আসলাম, তখন দেখলাম যে মসজিদে তালা। তখন আবেগে যে কবিতা লিখছে যে ভাঙতে চাই মসজিদের তালা, তবেই কমবে মনের জ্বালা। আর ফজরের সময় যাচ্ছে চলে, কেউ তো আজান দিচ্ছে না বলে। শেষ।